কোনো কিছু একটা রেসপন্স আছে যে ওরকম কোনো রেসপন্স পাই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনার মনে অনেক কষ্ট। তো আপনি কি দর্শকের কাছে কোনো কিছু চাওয়া পাওয়া আছে? চাওয়া পাওয়া একটাই, এই ভিডিওটা যেন বেশি বেশি শেয়ার করে, যাতে ভিডিওটা আমার স্ত্রীর কাছে পৌঁছায়। ওর মনের মধ্যে যদি একটু মায়া হয়। আবার আমার অনেক কষ্ট, আমি এই টাকা কিভাবে শোধ করব? আমার ঘরে একটা টাকা নাই, বাজার নাই। আমি কালকে রাত্রে আসছি, খাওয়া নাই, ঘুম নাই। এখন কি আপনি খাওয়া দাওয়া করেন নাই? খাওয়া দাওয়া করি নাই, এই গাড়িটা নিয়ে আসছি। আমি বাসা গিয়ে দেখি কোনো বাজার নাই। পরে দেখি আমার নানি আমার অনেক বকাবকি করে। আছে মোটে একটা আচ্ছা, টাকাও আপনার নাই। স্ত্রী কি কারণে গেছে আপনার কাছ থেকে? কোনো একটা কারণ বলেন তো আমাকে। কারণ হচ্ছে এই যে অনেকগুলো টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাইছি। হ্যাঁ। আমাকে আশ্বাস দিয়ে রাখছে যে ব্যাংকে যে টাকা আছে সেই টাকা তুলে, আমার বাড়িতে যে টাকা আছে সব টাকা তুলে ঈদের সময় তোমার দেন আমি পরিশোধ করব। এই কথা বলে বলে রেখে যে সময় ঈদ চলে আসলো, সেই সময় টাকা পয়সা মুট করে নিয়ে চলে গেছে। কইছে আমি তোমার মায়ের চিকিৎসার জন্য 1 টাকা দিতে পারবো না। হ্যাঁ, তারপরে এই এখন এখন আপনার বর্তমানে এখন আপনি যে প্রায় 4.5 লাখ টাকা যেগুলো আপনি বর্তমানে আপনার স্ত্রীর কাছে আছে, এখন আপনি কি এটা কি লেনদেনের মধ্যে আছেন নাকি কোনো কারোর কাছ থেকে হাওলাত নিছিলেন, না কারো কাছ থেকে আপনার ক্যাশ ছিল ওটা? এটা হচ্ছে আমার জমানো টাকা ছিল, তারপর হচ্ছে আমার স্ত্রীরও টাকা ছিল, আমাদের দুজনের টাকা ছিল। সবচেয়ে একটা কষ্টের বিষয় না বললে নয়, আমার খালার একটা কানের বন্দুক রাখছিলাম 30,000 টাকা, ওইখানে বাড়তে 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 50,000 টাকা হয়ে গেছে। মানে লাভ লাভ হয়েছে। দীর্ঘ 5 বছর। বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে বাচ্চা। মেয়ের বয়স কত? 3 বছর প্লাস। 3 বছর প্লাস। মেয়ে এখন কোথায় আছে? মেয়ে ওর মা নিয়ে গেছে। মানিয়ে গেছে এখন? মানে মেয়ে কি মার কাছেই আছে? মার কাছে আছে। এখন আপনার বউর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বড় দোষের কিছু বলার নাই, আমি গেছিলাম, সে আমাকে এখন চায় আপনার না। শাশুড়ি এবং শ্বশুর আছে? শ্বশুর আছে, শাশুড়ি খুব খারাপ। শাশুড়ি আমি যে সময় টাকার কথা বললাম, আমাকে বলে নাকি জুতা দিয়ে পিটাইবো। কেন? এটা কেন বললো আপনাকে? আমি জানি না, এভাবে বললো। আপনি কি দেখা করতে গেছিলেন কালকে? হ্যাঁ, আমি দেখা করতে গেছিলাম, বিচারও একটা হয়েছিল, কিন্তু কোনো সমাধান আমি পাই নাই। তো এখন কোনো সমাধানই আসে নাই? কোনো সমাধান আসে না। এখন আপনি কি বলতে চান আমার দর্শকের উদ্দেশ্যে বলেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোনো সময় নারীকে বিশ্বাস করবেন না। নারী জাতি বিশ্বাসঘাতিনী। কারণ টাকা যদি দেন, সে নারী আপনাকে চিনবে না। আরেকটা কথা না বললে নয়, কোনো সময় বেশি টাকা কাবিন দিয়ে বিয়ে করবেন না। যে সময় চলে যেতে চাইবে, ওই টাকা ডিমান্ড চাইবে যে আমার টাকা দাও, আমি চলে যাব। এটাই, আর কিছু। মান্না ভাই, আপনি এখানে? ভাই, আপনি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? মান্না ভাই, আপনি গাড়ি নিয়ে কই যাচ্ছেন? দাঁড়ান একটু কথা বলি আপনার সাথে। আপনারা জিয়া উদ্যানে দেখলাম। জি হ্যাঁ। তা আপনার নাকি বউ চলে গেছে, এখন কি হয়েছে? বেসিক্যালি আবার বউ চলে গেছে, এটা সমাধান করার জন্য গতকালকে আমি দেশে গেছিলাম। হ্যাঁ। তো এটা কোনো সমাধান আমি পাইনি, বরঞ্চ আমাকে লাথি উষ্টা দিয়ে আমাকে খেদাই দেওয়া হয়েছে। হ্যাঁ। আমার যে শাশুড়ি, যে মানে আমার ওয়াইফের যে মা, জি, তিনি আমাকে বলে, যে সময় টাকার কথা বলছিলাম, তিনি বলে যে আরেকটা টাকার কথা বললে জুতা দিয়ে বাড়ি দিব, এভাবে বলে। কেন? এটা কেন বললো? এটা বলতে পারি না কেন বলছে। বেসিক্যালি আমি একটা কথা না বললে নয়, আজকে টাকার জন্য আমি আমার মায়ের জন্য চিকিৎসা করেছি, সেই টাকা আমার স্ত্রীর ভেঙে গেছে। তো এটা আমার দুঃখ নয়, দুঃখ একটা জায়গায়, আপনারা কেউ কোনোদিন স্ত্রীকে বেশি টাকা কাবিন দিয়ে কোনোদিন বিয়ে করবেন না। এই যে কাবিন থাকলে তাদের কিন্তু একটা পাওয়ার থাকে অন্যরকম। কারণ কে জানেন, যে সময় চলে যেতে চাইবো, আপনার ওই টাকা কিন্তু ডিমান্ড চাইবো যে আমার টাকা দে, আমি চলে যাব। ভাই আপনি জানেন না ভাই, আমার ভিতরে অনেক কষ্ট। আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে গেলে আমার ওই হিস্ট্রি, আমার বউ বাচ্চার কথা মনে পড়ে যায়। ভাই আমি রাত্রে ঘুমাইতে পারি না। ভাই আপনি জানেন না, যদি পৃথিবীতে আত্মহত্যা মহাপাপ না হইতো, তাহলে অনেক আগে আমি আত্মহত্যা করতাম। এত অল্প বয়সে এত কষ্ট, এই ঋণের ভার আমি কিভাবে শোধ করবো আমি বলতে পারি না ভাই। আমি খুব কষ্টের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। এদের বাধ্য হইয়া আইসক্রিম বিক্রি করতেছি। কি করবো? কিছু করার নাই ভাই, কিছু করার নাই। আপনি কখন থেকে ধরছেন আইসক্রিমের ব্যবসাটা? এখন এই যে আজকে সকাল থেকে ধরছি। কেন? আছে মোটে একটা আচ্ছা, টাকাও আপনার নাই। স্ত্রী কি কারণে গেছে আপনার কাছ থেকে? কোনো একটা কারণ বলেন তো আমাকে। কারণ হচ্ছে এই যে অনেকগুলো টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাইছি। আমাকে আশ্বাস দিয়ে রাখছে যে ব্যাংকের যে টাকা আছে সেই টাকা তুলে, আমার বাড়িতে যে টাকা আছে সব টাকা তুলে ঈদের সময় তোমার দেন আমি পরিশোধ করব। এই কথা বলে বলে রেখে যে সময় ঈদ চলে আসলো, সেই সময় টাকা পয়সা মুট করে নিয়ে চলে গেছে।
কইছে আমি তোমার মায়ের চিকিৎসার জন্য 1 টাকা দিতে পারবো না। হ্যাঁ, তারপরে এই এলাকার এখন এখন আপনার বর্তমানে এখন আপনি যে প্রায় 4.5 লাখ টাকা যেগুলো আপনি বর্তমানে আপনার স্ত্রীর কাছে আছে, এখন আপনি কি এটা কি লেনদেনের মধ্যে আছেন নাকি কোনো কারোর কাছ থেকে হাওলাত নিছিলেন, না কারো কাছ থেকে আপনার ক্যাশ ছিল ওইটা? এটা হচ্ছে আমার জমানো টাকা ছিল, হুম। তারপর হচ্ছে আমার স্ত্রীরও টাকা ছিল, হুম। আমাদের দুজনের টাকা ছিল। হুম। সবচেয়ে একটা কষ্টের বিষয় না বললে নয়, হুম। আমার খালার একটা কানের বন্দুক রাখছিলাম হুম। 30,000 টাকা, হুম। ওইখানে বাড়তে 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 50,000 টাকা হয়ে গেছে। মানে লাভ 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 বাড়ছে। হ্যাঁ। লাভ আরেকখান থেকে নেওয়া ছিল 13,000 টাকা, হুম। ওইখানে হয়েছে 38,000 টাকা। লাভের পরে টাকা নেওয়া ছিল। হুম। আমার সব টাকা দেওয়ার কথা ছিল ঈদের আগে, কিন্তু আমার দেয়া নাই। আমার স্ত্রী চলতে গেছে, আমার মেরে হয়ে গেছে। আমার এত অল্প বয়সে এত কষ্ট, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার বিয়ের বয়স কতদিন হয়েছে? দীর্ঘ 5 বছর। বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে বাচ্চা। মেয়ের বয়স কত? 3 বছর প্লাস। 3 বছর প্লাস। মেয়ে এখন কোথায় আছে? মেয়ে ওর মা নিয়ে গেছে। মানিয়ে গেছে? এখন মানে মেয়ে কি মার কাছেই আছে? মার কাছেই আছে। এখন আপনার বউর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বড় দোষার কিছু বলার নাই। আমি গেছিলাম, সে আমাকে এখন চায় আপনার না। শাশুড়ি এবং শ্বশুর আছে? শ্বশুর আছে, শাশুড়ি খুব খারাপ। শাশুড়ি আমি যে সময় টাকার কথা বললাম, হুম। আমাকে বলে নাকি জুতা দিয়ে পিটাইবো। কেন, এভাবে। এটা কেন বললো আপনাকে? আমি জানি না। এভাবে বললো। আপনি কি দেখা করতে গেছিলেন কালকে? হ্যাঁ, আমি দেখা করতে গেছিলাম। কালকে? বিচারও একটা হয়েছিল, হুম। কিন্তু কোনো সমাধান আমি পাই নাই। হুম। তো এখন কোনো সমাধানই আসে নাই। কোনো সমাধান আসে না। এখন আপনি কি বলতে চান আমার দর্শকের উদ্দেশ্যে বলেন? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোনো সময় হুম। নারীকে বিশ্বাস করবেন না। হুম। নারী জাতি বিশ্বাসঘাতিনী। কারণ টাকা যদি দেন, সে নারী আপনাকে চিনবে না। আরেকটা কথা না বললে নয়, কোনো সময় বেশি টাকা কাবিন দিয়ে বিয়ে করবেন না। যে সময় চলে যেতে চাইবে, ওই টাকা ডিমান্ড চাইবে যে আমার টাকা দাও, আমি চলে যাব। এটাই, আর কিছু বলার দর্শক, নাই। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তো এই মান্না ভাইয়ের মনে অনেক কষ্ট। কষ্টটা হচ্ছে যে আপনারা জানেন যে উনির ওয়াইফ প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ টাকার মতন উনির কাছ থেকে নিয়ে চলে গেছে। তো কালকে উনির শ্বশুর বাড়িতে গেছিল, কোনো কিছু একটা রেসপন্স আছে যে ওরকম কোনো রেসপন্স পায় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনির মনে অনেক কষ্ট। তো আপনি কি দর্শকের কাছে কোনো কিছু চাওয়া পাওয়া আছে? চাও পাও একটাই, হুম। এই ভিডিওটা যেন বেশি বেশি শেয়ার করে, হুম। যাতে এই ভিডিওটা আমার স্ত্রীর কাছে পৌঁছায়। হুম। ওর মনের মধ্যে যদি একটু মায়া হয়। আবার আমার অনেক কষ্ট, আমি এই টাকা কিভাবে শোধ করব? আমার ঘরে একটা টাকা নাই, বাজার নাই। আমি কালকে রাত্রে আসছি, খাওয়া নাই, ঘুম নাই। এখন কি আপনি খাওয়া দাওয়া করেন নাই? খাওয়া দাওয়া করি নাই, এই গাড়িটা নিয়ে আসছি। হুম। আমি বাসায় গিয়ে দেখি কোনো বাজার নাই। পরে দেখি আমার নানি আমার অনেক বকাবকি করে হুম। যে এই টাকা তুই কেমনি শোধ করবি, কি করবি না করবি। হুম। আমি বাধ্য হয়ে এই গাড়িটা নিয়ে আইছি। আইসক্রিম বিক্রি করতেছি, কোনোদিন করি নাই রোদ্রের মধ্যে। কত কষ্ট, দেখেন আমার কি অবস্থা। দর্শক দেখেন, লোকটার শার্ট ভিজে আমার কাছেও খুবই খারাপ লাগছে। তো যদি আমি উনির স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেব, কোনো ভাইয়া যদি দয়া মান করে উনিকে একটু সাহায্য করতে চান তাহলে অবশ্যই একটু সাহায্য করবেন। উনির স্ক্রিনে নাম্বারটা একটু বলে দেন দর্শকের উদ্দেশ্যে। আমার নাম্বারটা হচ্ছে 01703125469, 01703125469। তো দর্শক, আপনারা যারা সাহায্য করতে চান, ভাইকে যদি সাহায্য করতে চান, তাহলে ভাইয়ের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে অবশ্যই উনির সাথে যোগাযোগ করবেন এবং উনির বিস্তারিত জানার পরে উনিকে কিছু টাকা আপনারা যদি পারেন সাহায্য করবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে যে যেটুকু পারেন। আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাইকে তাকে সাহায্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।